হাই বন্ধুরা, আমি এই ভিডিওটা করছি অ্যাকচুয়ালি এটা বলার জন্য যে আমার ভিডিওতে লাইক বা কমেন্ট করতে হবে না, লাইক কমেন্ট দিতে হবে না, করতে হবে না। আমি খালি এইটুকু জানতে চাই, তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখো না কেন সেই জায়গার নামটা অন্তত কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবে। তো আমি জানতে পারবো, জানালে কী হবে যে আমার ভিডিওটা এত কোনো জায়গায় এই জায়গা থেকে দেখছে। তো আমি যেই জিনিসটা আমি দেখানোর জন্য ভিডিওটা স্টার্ট করেছি সেটা আমি দেখাতে সাফল্য পাবো বা আমার মনের মধ্যে জোর পাবো যে আমার ভিডিওটা আমার এই জায়গা থেকে, এই ডিস্ট্রিক্ট থেকে, এই জেলা থেকে দেখছে, মানুষ দেখছে ভিডিওটা। তো আমি সেইটা মানে যেইটা দেখানোর জন্য আমি ভিডিওটা অ্যাকচুয়ালি করেছি, চ্যানেলটা খুলেছি, সেইটা আমি যাতে দেখানোর ক্ষমতা পাই, সাহস পাই, ঠিক আছে, বা আমার মনের মধ্যে সাহস আসে, বা আমি যেন কাজটা করতে সাফল্য পাই। ঠিক আছে, তোমাদের আশীর্বাদ পেলে আমি একমাত্র কাজটা করতে আমি সাফল্য পাবো। কারণ এখন আমার বর্তমান যা অবস্থা, আমার খুব অবস্থা খুবই খারাপ। ঠিক আছে, খুবই খারাপ মানে খুবই খারাপ, মানে বলার মতো নয়। ঠিক আছে, মিথ্যে মামলায় ফেঁসে আছি। ঠিক আছে, তার জন্যে মামলা মানে কেস মানে বুঝতেই পারছো, এই নয় যে মার্ডার বা কোনো নোংরা কেস। ঠিক আছে, এরকম কোনো কেস নয়, মিথ্যে মামলা করা হয়েছিল। তার জন্যে রিসেন্টলি আবার মামলা করা হয়েছে, আমাকে প্রত্যেক মাসে 14,000 টাকা করে দিতে হবে। কিন্তু আমি নিজে একটা অসুস্থ মানুষ, আমার কাছে সব ডকুমেন্টস আছে, আমি অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, ফাইন্যান্সে আমার হাড় ভাঙা। তো 14,000 টাকা দিতে হবে। আমি একটা জায়গায় জব করতাম, তো ফ্লিপকার্টে জব করতাম, সেখানেও মিথ্যে মানে কথা বলে, যেহেতু যে সিনিয়র ছিল, ঠিক আছে, মানে আমি আমার ওয়াইফ আর কি, সে সিনিয়র ছিল। তো সেখানে বলে ঝামেলা করে আমি ওখানে বলতে গেছিলাম যে আমার একটা 5 বছরের বাচ্চা আছে। তো দেওয়ালির সময় কালী পুজোর 2 দিন আগে 12 তারিখ কালী পুজো গেছিলো, 10 তারিখ বলতে গেছিলাম যে বাবুকে আমি আনতে যাবো। তো ওখানে গিয়ে বললো যে যে ম্যাম ছিল যে আমাকে ডিস্টার্ব করছে কাজের জায়গায় এসে। তো আমাকে যখন ডাকলো, HR ম্যাম ডাকলো, আমি একটা কথাই বললাম যে ওখানে ক্যামেরা আছে, আমি যদি ডিস্টার্ব করি, হাত ধরি বা কোনো বাজে ল্যাঙ্গুয়েজ বলি তো ওখানে শোনা যাবে, বা ক্যামেরার সামনেই আছে। তো ওরা কোনো কথা শুনলো না, ওরা আমাকে উল্টে টর্চার করলো যে তোমাকে এক্ষুনি ইনঅ্যাক্টিভ করে দেওয়া হবে। আমি তখন বললাম ঠিক আছে, ইনঅ্যাক্টিভ এক্ষুনি না, আপনি আজকেই বের করে দিন আমাকে। তো সেই সূত্রে ওনারা আমাকে 20 তারিখে, ওটা মানে ঘটেছিল 10 তারিখ, ঠিক আছে, নভেম্বর অক্টোবরের 10 তারিখ ঘটেছিল। তো নভেম্বরের 20 তারিখ আমাকে ইনঅ্যাক্টিভ করে দেয় ওরা। তো ওখানে যেহেতু হালকা কাজ ছিল, আমার যেহেতু শরীর, আমি অসুস্থ, ফাইন্যান্স আমার ওটি করা আছে, সেই সূত্রে আমি অন্য যে কোনো কলকারখানায় ফ্যাক্টরিতে কাজে লাগে আমি ভারী কাজ করতে পারবো না। ঠিক আছে, সেই সূত্রে আমি তখন থেকে এখনও পর্যন্ত আমি বাড়িতেই আছি। এখন আর রিসেন্ট একটা মানে ছোটোখাটো কোম্পানিতে জব করছি, ওখানে স্যালারি খুব একটা ভালো নয়। ঠিক আছে, তো মা বাবা অসুস্থ বাড়িতে, বাবা অসুস্থ না, মা অসুস্থ বাড়িতে। ঠিক আছে, তার ওষুধ খরচা আছে। তো আমি এই যে 14,000 টাকা কোথা দিয়ে দেবো? প্রথম কথা, ও আমার সঙ্গে ঘর করতে চাইছে না, আমি তো চাইছি ঘর করতে। দ্বিতীয় কথা, আমার নামে কেস করেছে, আমরা নাকি মারধর করে, আমি বাবা মা মারধর করে ওকে বের করে দিয়েছি বাড়ি থেকে। ঠিক আছে, তো আমি যদি, আমার তো আর এখানে বাড়ি নেই, আমার মানে গ্রামের মধ্যে বাড়ি, পাড়া প্রতিবেশী আছে। তো হঠাৎ একদিন ঝামেলা হয় নিজেদের মধ্যে, যেমন হয় আর কি, হানিকুন্সি থাকলে। পাশের বাড়ি একটা কাকা, মানে সম্পর্কে কাকা হবে, তো যাই হোক, আমার 3 বয়স ছোট হবে, ছাড়াতে আসে। ছাড়াতে আসতে হবে, ছাড়াতে হলে তো গায়ে তো হাত পড়বে, তো ওকে হাতটা ধরে, ধরতে তার নামে ওর থানায় ডায়েরি করে। ঠিক আছে, যে আমাকে মারধর করেছে। মানা করেছিলাম শোনেন, ওর বাবার বাড়ি থেকে লোক এসে ওর বাবা নিয়ে চলে গেলো, পরের দিন ডায়েরি করেছিল। সেই কারণে কেউ আসতে চাইতো না ঝামেলা হলে। ও সবসময় চায় যে আমি আলাদা খাবো, আলাদা থাকবো। ঠিক আছে, আলাদা শ্বশুরবাড়ি আমাকে থাকতে হবে, ঘর জামাই থাকতে হবে, এরকম একটা মেন্টালি টর্চার ছিল আমার প্রতি। তো তার জন্য আমি অনেক ডিপ্রেশনে চলে গেলাম, আমি সুসাইডও করতে গেছিলাম। ঠিক আছে, তো একবার না, আমি 2-3 বার সুসাইড করতে গেছিলাম, মিথ্যে বলবো না। তো একটা ব্যাপার কি জানো, একটা মেয়ে কষ্ট পেলে, ঠিক আছে, তাকে জিজ্ঞেস করার জন্য অনেক লোক আছে। একটা ছেলে কষ্ট পেলে তাকে জিজ্ঞাসা করার মতো কেউ নেই, প্রথম কথা। আর ছেলেরা হামা করে সবার সামনে কাঁদতে পারে না। আমি একটাই, হ্যাঁ, আমাকে তুমি খারাপ বলতে পারতে না, হ্যাঁ, আমি যদি কোনো কারোর সঙ্গে অ্যাফেয়ার থাকতো না, আমার কারোর সঙ্গে সম্পর্ক থাকতো না, তাহলে তুমি আমায় বলতে পারতে। সে ওকে জিজ্ঞাসা করলো, ভিডিওতে ডেকেছিল, ভিডিওতে জিজ্ঞাসা করলো, থানায় জিজ্ঞাসা করলো, ওরা আমার নামে ভিডিওই বলেছিল, ভিডিও ডাকলো, ভিডিও বললো না 1 সপ্তাহের জন্য বাড়িতে যাও, ও বললো আমি থাকবো না। মহাকুমা আদালতে গেল, সেখানেও বললো থাকবো না। তো তারপরে ওনারা বললো তাহলে, আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি ডিভোর্স দিয়ে দাও। তো তখন বললো যে ও যদি এখন ডিভোর্স দিয়ে দেয় আমার কিছু খরচা লাগবে না। আমি বললাম ডিভোর্স আমি দিতে পারি, তো ছেলেকে আমাকে দিয়ে দেবে, মানে আমার বাচ্চাকে আমাকে দিয়ে দিলে আমি ডিভোর্স দেবো। কিছু বললো না, চলে হলো। তার কিছুদিন পর আমার নামে কেস করলো, বধূ নির্যাতন কেস, মারধর করি, হ্যান ত্যান ইত্যাদি। তো থানা থেকে একবারও ভেরিফিকেশন করতে এলো না যে সত্যি কি মিথ্যে কি, যাই হোক। তার আগে যে
মানে বিডিও ডেকেছিল, তার কাগজ, মানে বিডিওর কাগজ নেই, মহকুমার আদালতে ডেকেছিল, তার একটা চিঠি আমার কাছে আছে যে ওসব কিছু নয়। কেন ও সেখানে স্বীকার করেছে যে আমাকে বাড়িতে মেরে বের করে দেয়নি। ঠিক আছে, ও আগের দিন কালী পুজোয় ছিল, কালী পুজোয় গেছিলো, তো কালী পুজোয় গিয়ে ও আর আসেনি।